ট্রেনে খুব চড়ার ইচ্ছে, স্টেশনে এসে নামলাম। নামার পরে ওখানে কান্নাকাটি করছি, অনেকজনই জিজ্ঞেস করছে। আমি আর কথা না বাড়াই, আজকে আমার সঙ্গে যিনি গেস্ট আছেন তার সঙ্গে আমরা কথা বলতে চাই। চলুন দেখা যাক কে আছে। নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ রিফাত। মোহাম্মদ রিফাত। রিফাত এটা কি মানে পিতৃপ্রদত্ত নাম কিনা, মানে জন্মের পরে এই নামটা পেয়েছেন কিনা? জি, জন্মের পরে এই নামটা পেয়েছেন। কি হয়েছে, ঘটনা কি মনে আছে, কিভাবে আপনি হারিয়ে গেলেন বা কি হলো আমাকে একটু বলেন তো। আমার বাসা থেকে ট্রেন স্টেশন অনেক দূরে। তাই আমার ট্রেন স্টেশনের ওখানে আমার বাবার চাচার বাসা। বাবার চাচা মানে বাবার চাচা না আপনার চাচা, কোনটা? বাবার চাচা। বাবার চাচার বাসা ট্রেন স্টেশনের দাদা, আপনার দাদা হয় সম্পর্কে? জি, তার বাসা। হ্যাঁ, তো মাঝে মধ্যে ওখানে যেতেন। তো ট্রেনের লাইনে এই বাড়িটা, তো ট্রেনে খুব চড়ার ইচ্ছা, তাই আমি যেতাম। তো একদিন আমি একাই বাড়ি গেছি। বাড়ি মানে চাচার বাড়ি, বাবার চাচার বাড়ি, দাদার বাড়িতে? হ্যাঁ, আমি একাই বাড়িয়ে গেছি। আস্তে আস্তে দেখছি যে ট্রেন আছে, আমি উঠে ঘুরে বেড়াচ্ছি। ও ট্রেনের ভিতরে উঠে ঘুরে বেড়াচ্ছেন? লোকজনও আছে। আচ্ছা, আমি দেখছি। এখন দেখতে দেখতে বাসি হয়েছে, আমি তো আছি এমনি। আমি ট্রেনে আছি, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। আমি হয়তো এমনি শব্দ হচ্ছে। ট্রেন ছাড়ার পরে আমি আর কানতে শুরু করে দিয়েছি। ট্রেনের লোকজন জিজ্ঞেস করছে তোমার বাসা কোথায়। আমি কিছু বলতে পারছি না, আমার বাবা মার নাম ছাড়া আর দাদার নাম ছাড়া কেউ কিছু বুঝতে পারছে না। তো এভাবে আগাতে আগাতে এক স্টেশনে এসে নামলাম। নামার পরে ওখানে কান্নাকাটি করছি, অনেকজনই জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পর কেউ মানে পাইছে না। এখন পরের স্টেশনে আবার ট্রেনে উঠে গেলাম। ওঠার পরে ট্রেনের যে টিটিগুলো, তো এক লোক মানে কেউ নিয়ে যাবে নাকি বাচ্চাটাকে, এভাবে বলছে। একজন আসলো, ওনার নাম হলো বাবু। উনি আমাকে প্রথমে পেয়েছেন। তারপর ওনার বাসা হলো ফুলতলা, রাজশাহীর ফুলতলাতে। এটা আপনার আমাকে একটু বলেন তো, ট্রেনটা যেখান থেকে ছাড়লো, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আপনি আমার সাথে গল্প করছেন। ট্রেনটা যেখান থেকে ছাড়লো মনে আছে কিনা? এটা ট্রেন কোন মানে কয়টা স্টপেজে যাওয়ার পরের ঘটনা এটা? কারণ আপনি যেটা বলছিলেন যে প্রথম যেখান থেকে ছাড়লো তার পরের স্টপেজে গিয়ে আপনার খোঁজ করা হয়েছে, তাই না? পরে যখন ট্রেনটা থেমেছে তখন ওই স্টেশনে নেমে খোঁজ করেছে, তাই কি? মানে আগে তাহলে খোঁজটা কোথায় করে হয়েছে? ট্রেনেই আসে, মানে ট্রেনটা অনেক দূরে চলে গেছে, যাওয়ার পরে আপনার খোঁজ হচ্ছে। আচ্ছা, তো ট্রেনের ভিতর থেকেই কেউ একজন নেয় আপনাকে? বাবুটা কোথা থেকে নেয় আপনাকে? বাবুটা নেয় আমাকে পরে স্টেশনের পর যে ট্রেনে উঠি ওখান থেকে। আপনি প্রথম ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে ওঠেন? প্রথম থেকে ট্রেন থেকে নেমে আরেকটা কোন ট্রেনে ওঠেন? কে তুলে দেয় আপনাকে? কে তুলে দেয় সেটা মনে নাই। আচ্ছা, কিন্তু প্রথম ট্রেন থেকে নেমে আপনি আরেকটা ট্রেনে উঠেছি। উঠে আপনি কি করেছেন, কি বললেন? আমি কেন আপনাকে প্রশ্নগুলো করছি, কারণ আমি ওই ট্রেনটা লোকেট করতে পারলে আমি বুঝতে পারবো যে আপনার কোন বাড়িটা কোন দিকে। প্রথম ট্রেনটা থেকে কতক্ষণ পরে নেমেছেন, কয়টা স্টেশন পরে নেমেছেন, এগুলো কি মনে আছে? আমি নেমেছি বিকাল। উঠছিলেন কখন? ওই 11টা সকালের দিকে। সকালের দিকে উঠে বিকালের দিকে নেমেছেন। আচ্ছা, নামার পরে মানে কান্নাকাটি করছি, অনেকজনে অনেক কথা বলছে। ট্রেনের মধ্যেই কান্নাকাটি করছেন না ট্রেনের স্টেশনে নামার পরে? ট্রেনের ভিতরেও কান্নাকাটি করেছি, এটা কার বাচ্চা, এভাবে কথা বলছে সবাই। আচ্ছা, তে খোঁজ পাওয়া গেল না। তারপরে ওখানে যে টিকিট কাউন্টার, ওখানে নিয়ে যাওয়ার পর বলল, তে আমি কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে আবার আমি বলছি যে ট্রেনে এসেছি আমি ওই ট্রেনে চলে যাবো আবার। আচ্ছা আচ্ছা, তারপর আমি কাউকে কিছু বলিনি, আবার ট্রেনে উঠে গেছি। নিজের মতো করে উঠে গেছেন? আচ্ছা, কিন্তু আপনি জানেন না যে এই ট্রেন কি ওই ট্রেনে যাবে কিনা, কোনো কিছু? কোন দিক যাবে তা আমি জানি না। আচ্ছা, যেই ট্রেন থেকে নেমে যে স্টেশনে আবার আরেকটা ট্রেনে উঠেছিলেন, ওই স্টেশনের নামটা কি মনে আছে? ওইটাও মনে নাই। আচ্ছা, তারপর আরেকটা ট্রেনে ওঠার পরে কি হলো? ওঠার পরে ওখানে যে টিটিগুলো বলছে বাবা, মানে এটা আমি যে আমাকে যে প্রথমে পেয়েছে ওনার মুখ থেকে যা শোনা, আমি তাই বলছি যে বাবা তুমি কাঁদছো কেন? তাই ওইভাবে বুঝে যে ছেলেটা হারাই গেছে, কারো যদি চেনা জানা হয় বা খোঁজ পান তে নিয়ে যেতে পারেন,
না পেলেও আপনি নাকে নিয়ে যেতে পারেন। এভাবে বলার পরে উনি বলছে, উনি আবার ব্যবসা করতো শাড়ির ব্যবসা করতো বাবু সাহেব। হ্যাঁ, তারপর উনি বললে যে আমি একে নিয়ে যাব। আচ্ছা, তারপরে উনি নিয়ে আসে। এটা কি আপনার কাছ থেকে শোনা? আপনার শোনা? ওনার কাছ থেকে শোনা। তারপর আপনি ওখানে কতদিন থাকেন, কি করেন, ওনার বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, ওনার বাসা ফুলতলা, রাজশাহীর ভিতর। ফুলতলা একটা আছে রাজশাহী শহরের ভিতর। আচ্ছা, আর রাজশাহী ছেড়ে ওটা হলো ভাটুপাড়া ফুলতলা। আচ্ছা, তো ওনার বাসায় আমি প্রায় 5-6 বছর এরকম ছিলাম। আচ্ছা। তো ওনার বাসায় আমি গরু চড়াতাম, গরু ছাগল। সকাল 9টা-10টার দিক বাড়ালে আসতাম 7টা 8টা, ঠিক নাই। অনেকগুলো পাল আছে, পালে যেতে কোনো সময় বিলিয়ে চলে যেতাম, কোনো সময় চড়ে যেতাম। বাবার কথা মনে হলে কি করতেন? বলতেন ওনাকে? হ্যাঁ বলতাম, ওদেরকে আব্বু আম্মু বলে ডাকতাম। মেলাজন মেলা কথা বলতো যে কি করবা, হারাই যখন গেছো, এটাই তোমার বাপ মা, এটাকে নিজের মতন কে দেখো। ওখানে কোনো ভাই বোন ছিল আপনার? জি, ওখানে ভাই বোন ছিল, দুই ভাই এক বোন ছিল। আচ্ছা, তারপর মানে মারধর করতো, ভালো লাগতো না। আমিও মানে বলেছিলাম যে আমি পড়ালেখা করব, তে পড়ালেখা আমাকে করায়নি। তাই আমি বলছি আমি এখন আর থাকবো না। বলছে তুই কি করবি? আমি বলছি আমি গরু টরু কিছু চড়াতে পারবো না, আমি কিছু করবো না, হয় আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন ওখানে দিয়ে যান, না হলে অন্য কোনো কাজ করা। এই লোকটার সঙ্গে কি আপনার পরিচয় আছে এখনো? না, এখন আর পরিচয় নাই। ওটা ছিল রাজশাহীতে। জি। আপনি আমাকে আরেকবার একটু কনফার্ম করেন, দ্বিতীয় ট্রেনে ওঠার পরে ট্রেনটা কি কোথাও গিয়ে নেমেছিল নাকি ট্রেনে ওঠার পরেই ট্রেনে আমি মানে যে বাবু, উনি আমাকে চলতি ট্রেনে পেয়েছেন। চলতি ট্রেনে পেয়েছে? হ্যাঁ। তার মানে আপনি দ্বিতীয় ট্রেনে উঠেছেন এটা নিশ্চিত? 100% কনফার্ম? 100%। প্রথম ট্রেন থেকে সকাল 11টায় উঠেছেন, সন্ধ্যার সময় এসে নামছেন স্টেশনে, নেমে আরেকটা ট্রেনে উঠছেন বাড়িতে যাওয়ার জন্য। ওই সময় চলতি ট্রেনে হচ্ছে এই বাবু আপনাকে রিসিভ করে আপনি জানতে পারেন তার বাড়ি হচ্ছে রাজশাহীতে, সেখানে নিয়ে যায় আপনাকে। উনি আমার পেয়েছে চলতি ট্রেনে চাটমোহরে ওনার সাথে দেখা। চাটমোহরটা কোথায়? পাবনা চাটমোহরে পেয়েছে। এখানে বেশ কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই ট্রেন রুটটা যদি বের করা যেত তাহলে জিনিসটা অনেক ইজি হতো। তারপর আমরা আগাচ্ছি, কারণ দর্শক একটু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, অনেকগুলো ক্লু আছে। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আপনি বললেন যে আপনি থাকবেন না এখানে। হ্যাঁ, তে আমি ওখান থেকে চলে গেছিলাম ওখান থেকে তার পাশের গ্রামে এক মহিলার কাছ। তে ওই মহিলার কাছে গেলাম, মহিলা সাথে মানে গরু চড়ে যেতাম, ওভাবে ওনার সাথে পরিচিত। তে বেশি তোমাকে আমি পড়ালেখা শেখাবো, তুমি আমার বাড়িতে থাকবা বেটার মতন, মানে যা ভাবে বলা লাগে। কে, কোন মহিলা এটা? এই পাশের মহিলা? না, পাশে না, মানে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসেন? না, গরু চড়াইতে যেতাম বিলের ধারে ওই মহিলাটার বাসা। আচ্ছা। মহিলাটার নাম চামেলি। তো ওখানে যেতাম, খিদা টিদা লাগলে ওই বিলে মাঝে গরু ওই মহিলা আপনাকে অফার করে যে তুমি আসো আমার বাসায়, আমি তোমাকে পড়ালেখা শিখাবো। আচ্ছা। তে আমি যখন ওখান থেকে চলে আসি রাগ করে, আসার পরে ওই মহিলার কাছে যখন যাই, তো ওই মহিলা মানে ওনার কাছে আসার পরে উনি ওনার বিটির কাছে দিয়ে দেন, মানে ওনার মেয়ের কাছে। ওনার মেয়ের বাসা হলো কালীগঞ্জ। কোথায় এটা? কাকুনের দিকে। কাকুন রাজশাহীর কাকুনহাট। আচ্ছা, ওকে। তারপর ওনার কাছে দেওয়ার পরে উনিও একই নিজের ওই সবাই কাজ করে। হ্যাঁ, কেউ নিজের মতন দেখে না। ওনার 2টি ছেলে ছিল। আপনার বয়স কত এখন? আমার বয়স 20-এর কাছাকাছি। 20-19। আচ্ছা, হ্যাঁ, বলেন তারপর। তে উনিও একই, ওনার কাজ ওই 1 বছর ছিলাম ওরকমই। তে উনিও গরুই চড়াই দিত, গরু চড়াইতো, ঘাস টাস কাটা এরকমই। তা আমি বললাম যে আপনি পড়ালেখা শিখাবেন বলে, পরে আমি বলার পরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, দাখিল। তো ওখানে 6 মাস পড়া হয়তো, হ্যাঁ দেন এগুলা তোর কাজ কাম কে করবে, তুই যদি পড়ালেখা করিস। তে আমি বলছি না, আমি আপনার কাছেও থাকবো না। আচ্ছা তুই কী করবি? তাই আমি চলে আসলাম, এই যে ওর নানি হয়, আমি বলছি না আমি থাকবো না আপনার মেয়ের কাছ। তো বলছে তুই কী করবি? আমি বলছি কী করবো, আমি ওখানে যাবো না, আপনি অন্য কিছু দেখেন। তো এক মামা আছে, আমাকে বলছে যে হোটেলে কাজ করতাম। হোটেলে 1 বছর মতন কাজ করেছি, টাকা পয়সা সব
ওরাই নিত। হোটেলে থাকার পর হোটেলে কিসের কাজ করতেন? হোটেলে পানি টানি ধোয়া, ওই খাবার টাবার পরিষ্কার করা, সার্ভ করা, খাবার সার্ভ করা। হ্যাঁ, হোটেল বয়ের কাজ যেটা। হ্যাঁ, হোটেল বয়। তো টাকাটা ওরাই নিয়ে নিত? টাকাটা ওরাই নিয়ে নিত।